হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আমি আমার ব্লগটা আজকে রান্নাঘর থেকে শুরু করছি। এখানে রান্নার অনেক কিছু জোগাড় করে নিয়েছি। সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালে হচ্ছে আজকে করেছিলাম পরোটা। সকাল সকাল পরোটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে লেগে গেছি। এখানে মাছ নিয়েছি সকালবেলা। ওই কি বলে, কি মাছ যেন, ওই মাছগুলোর নাম মনে পড়ছে না, পরে বলছি। এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর প্রেশার কুকারে দুটো ওল সিদ্ধ, মানে অল্প একটু ওল ছিল, সেটা সিদ্ধ বসিয়েছি। ওল হচ্ছে একটা মানে দিয়ে ভর্তা করব, তোমার হচ্ছে সর্ষে বাটাতে ভর্তা করব। সেটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে হচ্ছে মাছ বলছিলাম না, এই যে মাছটা পেয়েছি, মোরলা মাছ মনে পড়েছে এবার। মোরলা মাছ খানিকটা বাছা কাটা হয়ে গেছে। আর আজকে সকালবেলা একটু বৃষ্টি এসেছিলো অনেক জোরে, ভাবছিলাম এই সময়টা একটু রান্নাবান্না কিছুটা মানে হাত খালি রয়েছে, এখন যাবো একটু জামাকাপড়গুলো নিচে কাচতে। তো বৃষ্টি এসছে, এখন ওই বৃষ্টি হচ্ছে বলে আমি এই দিককার রান্নাঘরে আর বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। মাছ টাছ কাটাকাটি বা তরকারি কাটাকাটি সেগুলো সব ধুয়ে নেওয়া, ভাতটা হয়ে গেছে। তো বৃষ্টি কি বলবো হচ্ছে, আমি যখন নিচে গেছি জামাকাপড় কাচতে, তখন আকাশ চারিদিকে মেঘ করে এসে, আর মানে জামাকাপড় কাচাকুচি করতে পারিনি, তার ভিতরে জোরে বৃষ্টি চলে এসছে। ভাবছিলাম যে মনে হয় মানে অল্প কটা জামাকাপড় রয়েছে, তার ভিতরে কেচে চলে আসবো। আর এর মধ্যে এসে আমি ওই যে রান্নার কাজে আবার লেগে পড়েছি। তো এর ভিতরে মাছটা কেবল ধুয়ে মানে ভাজতে বসিয়েছি এক খোলা, আর গিয়েছে গ্যাস শেষ হয়ে। তো এখন মেয়ের দিয়ে পাঠাচ্ছে গ্যাস আনতে। আর তোমাদের ভাইয়া আসছে কাজ থেকে বাড়ি, ওই যে অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে তুলে দিয়ে চলে আসলাম এই যে বাড়ি। এখন অন্য কাজগুলো করে নেব, কারণ শিলে এর আগে দেখলে আমার হচ্ছে সর্ষে আর জিরে দিয়ে রেখেছি, বাটনাটা করে রাখবো। কারণ মাছ হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটু কি বলে অল্প অল্প ঝোল রেখে মোরলা মাছের করব, মানে কি বলবো, ঝোল বলবো না হচ্ছে চচ্চড়ি বলবো। তো যাই হোক, তো এখানে এই যে সর্ষে বাটা দিয়ে কিন্তু ওল ভর্তা অনেক ভালো লাগে। ওলটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, 2-3টে সিটি দিয়ে নিয়েছি। আর ওই যে ওল আর হচ্ছে সর্ষে, সেটা একসঙ্গে বেটে নিয়েছি। যখন খাবো তখন কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ আর একটু ঝাল দিয়ে মেখে নেব। অনেকে চাইলে কাঁচা ঝাল একসঙ্গে বেটেও নিতে পারো, অনেকে চাইলে একটু তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের উপরে দিয়ে একটু মানে ভেজেও নিতে পারো, যে যার যেরকম ইচ্ছা। তো ওইদিকে হচ্ছে এইসব কাজ করতে করতে ওই যে মেয়ে আবার ওই যে গ্যাস নিয়ে, তোমাদের ভাইয়া ওই চলে আসছে, দেখতে পাচ্ছ। যেতে না বেশিক্ষণ সময় লাগে না, গাড়িতে হলে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। এই যে চলে এসছে মেয়ে। তো যখন যাচ্ছিলো সেই সময়টায় কি তার আগের দিয়ে কি জোরে বৃষ্টি এসে, তাই ওই বৃষ্টিটা থামলো তারপরে গেল। আর এদিকে গ্যাস আসার পরে গ্যাস সেট করে দিয়েছে তোমাদের ভাইয়া, আর আমি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করছি, জানো তো 1টা বেজে গেছে। এখনও তো রান্না সবই পড়ে রয়েছে, কিছুই হয়নি। এই যে গ্যাস নিয়ে চলে এসেছে, প্রথমে দেখলে লম্বাটের মতো একটা গ্যাস, এটা একটু গাটা কেমন ময়লা ময়লা। যাই হোক, ওর ভিতরে গ্যাসটা কাজে লাগলেই হবে, ওপর দিয়ে কোনো কাজ নেই। তো এখানে আমি ওই যে কাঁকরোল, আলু আর উচ্ছে একসঙ্গেই ভাজা করে নিচ্ছি। কটা উচ্ছে ছিল ভিতরে একদম ওপর থেকে ভালো, মানে মনে হচ্ছে ভালো, কিন্তু ভিতরে কেটে দেখি একদম পোকায় ভর্তি। 2-3টে মাত্র নিতে পেরেছি। তো এখানে ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে ওইটা ভাজতে বসে দিয়েছি, এর আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর প্রথম খোলাটা আবার আমি ভেজে নিয়ে মাছ ভাবছিলাম যে এখন ভাজবো না, পরে ভাজবো, রান্নার দেরি হয়ে গেছে। ভাবছি একেবারে আবার পরে কখন করব, এক খোলা মতো ছিল ওইটা একেবারে ভেজে নিচ্ছি। নিয়ে হচ্ছে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি অনেকগুলো, মোরলা মাছের করবো তোমার হচ্ছে রান্না, আলু দিয়ে টমেটো দিয়ে। আর এখানে তোমাদের ভাইয়া টমেটো কেটে দিচ্ছিল, ও একটু কাজে হেল্প করে দিচ্ছিল, কারণ লেট হয়ে গেছে। এখনও মেয়ে গোসল করেনি, আমরা কেউ গোসল করিনি। এখানে ওই বাটা মশলার ভিতরে জিরে দিয়েছি, আদা রসুন দিয়েছি, আর হচ্ছে তোমার সর্ষে বাটা দিয়ে ঝাল একসঙ্গে বেটে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম একটু হলুদ, আর ঝালের জন্য আর একটু ঝাল গুঁড়ো দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটো দিয়েছিলাম 3-4টে, দিয়ে মোরলা মাছ দিয়ে ভালো করে কষাবো। কী বলো তো, আমরা এটাকে কি বলি জানো তো, যে মোরলা মাছের ঝোল তো বলা যায় না, কারণ এটা তো ছোটো মাছ যেহেতু। তো মোরলার মাছের হচ্ছে আটা আটা ঝোল আমরা এরকম বলি, নিচে একটু ঝোল রাখবো অল্প করে, সেটাকে আমরা আটা আটা ঝোল বলি, এরকম বলি। তো যাই হোক, কারা কী বলে, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব আঞ্চলিক ভাষা আছে, নিজস্ব মানে নিজেদের ভেতরে আলাদা একটা কথাবার্তা আছে। তো যাই হোক, কারা কেমন বলে যায় না। তো একটু ধনেপাতা ওপরে ছড়িয়ে দিয়েছি, আর ধনেপাতা ছিল বাড়িতে
অল্প করেই, বেশি ছিল না। তা শুধু ভাবছিলাম যে ওল ভর্তাতেও দেবো, কিন্তু হয়নি। তো এই যে আমার সেই ঝাল ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে এই যে ভাজাটা। এখন মেয়ের হচ্ছে গোসল করাবো, আর এদিকে তোমাদের ভাইয়া গিয়ে মটর ছেড়ে দিয়ে আসতে বললাম, দিয়ে এসছে। এখন সব এইগুলো রান্না জিনিসপত্র মাজবো, তারপরে হচ্ছে পানি তুলে নিয়েছি, নিয়ে এখন এই যে খাওয়ার টাইম, জানো তো। বলতে বলতে খুব তাড়াতাড়ি আজকে ভিডিওটা করেছে। আজকে ভিডিওটা খুব একটা বড়ও হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াহুড়ো করেছে। আর ওইদিকে ওল ভর্তাটা মাখছে, ওই যে বললাম না খাওয়ার সময় মেখে নেবো কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে, কাঁচা সর্ষে তেল দিয়ে, অনেকগুলো কাঁচা সর্ষে তেল গরম ভাতে এত ভালো লাগে। যারা করে খাওনি, সর্ষে বাটা দিয়ে ওল ভর্তা এত ভালো লাগে কি বলবো। রান্নার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করেছি। এখন এই যে চলো, মেয়ে বলছিল না আমি খাবো না, তো ও হচ্ছে ওই যে একটু ঝাল ঝাল হয়েছে, আর তাছাড়া ওর যেটা মন চায় সেটাই খায়, নইলে খায় না। তো ওইদিকে ওর ভাতটাও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওর আগেই ভাত দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছে, ছোট মানুষ, আমার খিদে পেয়ে যাবে। তো এখন হচ্ছে বিকালবেলা মেয়ে আর আমি হাঁটতে বার হয়েছি। আজকে আকাশের ওয়েদার মানে ভালো ছিল না, দেখলেই তো সকালে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকাল টাইমটা দেখলাম আকাশ ধরে রয়েছে, বেশ ভালো লাগছে, তাই একটু হাঁটতে বার হয়েছিলাম। হাঁটতে গিয়ে অনেকগুলো কচু ফুল তুলে নিয়ে এসেছি, সেগুলো আর ভিডিও করে দেখানো হয়নি আসলে। তো যাই হোক, বিকালে বাড়ি এসে সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি। সন্ধ্যাবেলা চা না খেলে তো হয় না, সকালে এখন তেমন করে চা খাওয়া হয় না। আর আমি একটা সময় না প্রচুর চা খেতাম, এখন তার মনে হয় অর্ধেক চা খাই না। যাই হোক, আজকের ব্লগ এতটুকুই, দেখাবে নতুন ভিডিওতে, বাই।